2027 সালে মাধ্যমিকে বাংলা বিষয় থেকে তোমাদের প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলি এসেছে 2026 সালে কোন কোন অধ্যায় থেকে, প্রবন্ধের টোটাল কতগুলি অধ্যায় আছে, সেই অধ্যায়গুলি থেকে এমসিকিউ কটা প্রশ্ন আছে, এসিকিউ কটা প্রশ্ন আছে, 3 নম্বরে কটা আসে এবং 5 নম্বরের অর্থাৎ বড় প্রশ্ন কটা আসে, কোথা থেকে দেয় 2027 সালে। তাহলে কোন অধ্যায়গুলি থেকে প্রশ্ন বেশি আসতে চলেছে এবং 2026 সালে কোন অধ্যায়গুলি থেকে প্রশ্ন এসেছে এবং অল্প পড়ে কিভাবে বেশি নম্বর পাওয়া যায়, প্রবন্ধে যে টোটাল 11 নম্বর আছে সেই 11 নম্বর তুমি আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। মাধ্যমিকে অল্প পড়ে বেশি নম্বর পাওয়ার ফর্মুলা এই ভিডিওর মাধ্যমে আছে। তাই তুমি আর কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং একটি লাইক করবে এবং মাধ্যমিক রিলেটেড যে কোনো কমেন্ট তুমি করবে, আমরা খুদ নিজে তার উত্তর দেবো এবং একটা সাবস্ক্রাইব করে পাশে রাখবে মাধ্যমিকে তুমি টপার হওয়ার জন্য। তাই আর বেশি কথা খরচ না করে চলো দেখে নি প্রবন্ধ থেকে 2027 সালে কয়টি অধ্যায় আছে এবং কোথা থেকে কত নম্বরে দেয়। আমি তার আগে বলবো তোমাদের প্রমাণ সহ দেখে দেবো 2026 সালে কোথা থেকে প্রশ্ন দিয়েছে। এটা হলো 2026 সালে মাধ্যমিকের বাংলা প্রশ্ন। এখান থেকে আমরা দেখব প্রবন্ধ থেকে কয়টি প্রশ্ন দিয়েছে। প্রথমে দেখব বড় প্রশ্ন। বড় প্রশ্ন মাধ্যমিকের দাগ নম্বর 6 পাবে। তাই 6 নম্বর দাগে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আশ্চর্য আশ্চর্য সবই আজ অবলুপ্তর পথে। কোন জিনিস অবলুপ্তর পথে, কিভাবে জিনিসটা অবলুপ্ত পথে গেল আলোচনা করি। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের অলঙ্কার কারিগর শব্দের ত্রিবিধ কথা বলেছে। ত্রিবিধ কথা কি কি, তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। দুটি প্রশ্ন দিয়েছে, যে কোনো একটি লিখতে হয়। তাহলে আমরা বলি এই দুটো প্রশ্ন কোথা থেকে দিয়েছে বলো। যদি না জেনে থাকো দেখো আমি বলছি, হারিয়ে যাওয়া কারিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এটি হচ্ছে প্রবন্ধ দুটি অধ্যায়। এই দুটি অধ্যায় থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দেয়। তাই এই দুটি অধ্যায় থেকে দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে হচ্ছে কি, দেখো আমি বলে দিচ্ছি প্রথম প্রশ্ন তোমাদের কোথা থেকে দিয়েছি। এটা হচ্ছে হারিয়ে যাওয়া কারিকলম থেকে দিয়েছে, যে আশ্চর্য সবই আজ অবলুপ্ত পথে, এটা হারিয়ে যাওয়া কারিকলম থেকে দিয়েছে। এবং আমাদের অলংকারিণী শব্দের ত্রিবিধ কথা বলেছে, এটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দিয়েছে। তাই দুটি প্রশ্ন দিয়েছে, যে কোনো একটা লিখতে হবে। 5 নম্বরের দুটি প্রশ্ন দুটি অধ্যায় থেকে আসে, লিখতে হয় একটি। এটা বুঝতে পেরেছো? দেখো তারপর দেখো এসিকিউ। এসিকিউ এখান থেকে প্রশ্ন দেয়, মানে এক কথায় উত্তর। এক কথায় উত্তরও তোমাদের থাকে। দেখো 4টি প্রশ্নের আছে, 3টে লিখতে হয়, মানে এক কথা অর্থাৎ 20 শব্দের ভিতরে লিখতে যে প্রশ্নটাকে লিখতে হয় সেটাকেই বলে এসিকিউ বা এক কথা উত্তর। তারপর দেখো এমসিকিউ। এই প্রবন্ধ থেকে এমসিকিউ প্রশ্ন আসে, তিনটে প্রশ্ন আসে, 3টে লিখতে হয়। এবং দেখো 3 নম্বরের প্রশ্ন আসে না। তার মানে এখান থেকে অতি সংক্ষিপ্ত 3 নম্বরের প্রশ্ন আসে না। তাই আমরা এখান থেকে 3 নম্বরের প্রশ্ন দেখবো না। তাহলে আমরা বুঝতে পেরে গেছি, যদি তুমি মাধ্যমিকে প্রবন্ধ থেকে যদি 3 নম্বরের প্রশ্ন 100, 150 বা 200 দাম ভালো মধ্যে পড়বো, যে মাধ্যমিকে আমি ভালো স্কোর করবো, তাহলে দেখবে হতাশ হয়ে যাবে, মাধ্যমিকে কোনো প্রশ্নই আসলো না। তাহলে এরকম অনেক স্টুডেন্ট এরকম বিভ্রান্তিতে পড়ে যে আমি এত পড়ছি তবু নাম্বার পাচ্ছি না কেন। এটাই তার ফর্মুলা, যে পড়তে হবে স্মার্টলি পদ্ধতিতে। বিগত বছরের প্রশ্ন কোথায় থেকে দিয়েছে দেখলে, দুটো অধ্যায় থেকে দিয়েছে। তাই এই যে এই প্রবন্ধ থেকে প্রত্যেক বছরই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকে। তাই এখানে কোনোটা ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই। এখানে সবগুলি থাকে, এমসিকিউ থাকে, এসিকিউ থাকছে এবং 5 নম্বর থাকছে দুটি অধ্যায় থেকে। তাই দুটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এখানে মাত্র দুটি পড়তে হচ্ছে। অন্য গল্প বা কবিতা বলো, তার থেকে ওখানে অ্যাডভান্স হচ্ছে, দুটি অধ্যায় পড়ে তুমি 11 নম্বর পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের হচ্ছে কি, যদি বলি যে এসিকিউ প্রশ্নগুলি ফর্মুলা দিয়েছে। দেখো এসিকিউ হিসাবে দিয়েছে, দেখো তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। এখানে তুমি বলতে কাকে, তুমি বলতে লেখক কাকে ইঙ্গিত করেছে। এ একটা প্রশ্ন দিয়েছে, যিনি কানে কলম বুঝে দুনিয়া খোঁজে তাকে কি বলে। এটা একটা প্রশ্ন দিয়েছে, এটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে। কলমের কথা বলেই দিয়েছে। বিজ্ঞান ভাষায় এখনো নানা রকম বাধা আছে, কোন বিষয়ে এখনো বাধা আছে। এটা বিজ্ঞান ভাষায় বিজ্ঞান, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দিয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিমাণ সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন। এটা 4 নম্বর প্রশ্ন। এখান থেকে 3টে লিখতে হবে। তাহলে দুটো দুটো করে দিয়েছে প্রশ্ন। প্রথমে দুটো হচ্ছে কি আরিজা কালক্রম, তারপরে দুটো হচ্ছে বাংলা ভাষার বিজ্ঞান। তাহলে 4টে প্রশ্ন দিয়েছে, দুটো করে প্রশ্ন, দুটো করে 4টে। এবং এইখান থেকে আবার একটা প্রশ্ন, এখান থেকে একটা 5 নম্বর। এবং হচ্ছে এখান থেকে প্রথমে থেকে একটা দিয়েছে এবং দ্বিতীয় থেকে দুটো দিয়েছে এমসিকিউ এবছরে। তাহলে 2027 সালে এখান থেকে দুটো এমসিকিউ পাবে, এখান থেকে একটা পাবে। তাই এই দুটো অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো, তাহলে টোটালে তুমি কত পাচ্ছ, 11 নম্বর। তাই এইভাবে যদি পড়াশোনা করো, প্রত্যেক বছর তুমি
যারা টপার হয় তারা ঠিক এই ফর্মুলাটাই ফলো করে। তাই তুমি আর সময় নষ্ট না করে পড়াশোনায় জোর দাও এবং ঠিক এইভাবে ফলো করো। এবং তুমি মাধ্যমিকের যে কোনো বিষয়ে যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।